ওয়েলকাম টু পিকে স্টাডি হোম মাই ডিয়ার। আবারও চলে আসলাম তোমাদের কাছে। আর এবারের আয়োজন আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল কাকে বলে বলো তো? আমরা জানি এ, অ্যান এবং দাকে ইংরেজিতে আর্টিকেল বলে, তাই না? আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে ভাগ করেছি। দেখো এখানে আমি দেখিয়েছি ইনডিফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। ওকে, এ এবং অ্যানকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলছি এবং দাকে আমরা ডেফিনাইট আর্টিকেল বলছি। অর্থাৎ যেই ওয়ার্ডগুলো, যেই নাউনগুলো আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই তার আগে আমরা দা ব্যবহার করব, এবং যেগুলো অনির্দিষ্ট করে বোঝাবো অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। আচ্ছা, ছোটোবেলা থেকে আমরা কিন্তু বর্ণমালা পড়ে এসেছি, তাই না? সেই বর্ণমালা অনুসারেই কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব, তাই না? দেখো, যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় তার পূর্বে কি বসে বন্ধুরা? এ বসে। আমরা এখানে কিছু উদাহরণ লিখেছি। দেখো, উদাহরণে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এইটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ইট ইজ ড্যাশ বুক, ইট ইজ ড্যাশ ব্যাগ, ইট ইজ ড্যাশ চেয়ার, ইট ইজ ড্যাশ টেবল, ইট ইজ ড্যাশ স্কুল। দেখো তো, এই ওয়ার্ডসগুলো কি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে? কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাই আমরা এখানে কি বসালাম বলো বলো তোমরা? এ বসালাম, তাই না? এবার চলে আসো, যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো তার পূর্বে এ না বসে অ্যান বসে, তাহলে এইটা কি একটু ব্যতিক্রম মনে হচ্ছে? দেখো তো, এই রকমের কি কোনো ওয়ার্ড আছে বন্ধুরা? ইয়েস, আছে। এইস, এইস দ্বারা শুরু হওয়া কিছু ওয়ার্ড কী হবে বলো তো? এইসের মতো কিন্তু উচ্চারণটা দেখায় না। ওকে, তখন কিন্তু আমাদের একটু ব্যতিক্রম একটু হবে। খেয়াল করো, যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হয় এবং ভায়োলের মতো তার পূর্বে এ না হয়ে অ্যান বসে, তাহলে একটু খেয়াল করো। এম এ, এম এ এটা কিন্তু কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, কিন্তু দেখো এর সাউন্ডটা কিন্তু ভায়োলের মতো। এমবিবিএস কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে কিন্তু এর সাউন্ডটা কিন্তু ভায়োলের মতো, তাই আমরা এখানে অ্যান বসাবো। এসডিও, দিস ইজ স্টার্টস উইথ কনসোনেন্ট বাট ইট সাউন্ডস ইজ কি বলো তো? ভাওয়েল সাউন্ড, তাই এখানে আমরা বসাবো কি? অ্যান। আবার এটা দেখো, এইস, এইটা কিন্তু কনসোনেন্ট মাই ডিয়ার, কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট, কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে? আওয়ার। আমরা কিন্তু হাওয়ার বলছি না, আমরা কিন্তু হনেস্ট বলছি না, আমরা কি বলছি? অনেস্ট। অনেস্ট, ও থেকে কিন্তু উচ্চারণটা হচ্ছে, তাই এখানে আমরা একটু এক্সেপশনাল নিয়মে এখানে কি ব্যবহার করছি? অ্যান আওয়ার। ওকে, তার নেক্সটে দেখো অ্যান অনেস্ট। ওকে, তাহলে এটা কি আমাদের ক্লিয়ার হলো? আমি মনে করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন চলে আসো পরবর্তীতে। এটা কি তোমরা বুঝতে পারলা? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা, যে এম এ, এমবিবিএস, এসডিও, আওয়ার এবং অনেস্টের আগে আমরা অ্যান ব্যবহার করছি। তারপরে চলে আসো, যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। এইটা আবার কি? তোমরা এখন মনে করছো এইটা আবার কি? যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে, এইটা কিন্তু আমরা জানি, জানি না বলো? ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, আমাদের 26টা অ্যালফাবেটের মধ্যে 5টা ভাওয়েল আর হচ্ছে 21টা কনসোনেন্ট, এবং এই 5টা কারা বলো তো? এ, ই, আই, ও, ইউ, তাই না বলো? আচ্ছা, যেই সমস্ত ওয়ার্ড বা নাউন এই 5টা ভাওয়েল দ্বারা শুরু হচ্ছে তার পূর্বে আমরা অ্যান বসাবো। আন্ডারস্টুড? যে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো তার পূর্বে আমরা অ্যান না বসিয়ে এ বসাবো। তাহলে তোমরা একটা জিনিস নোটিস করো, কিছুক্ষণ আগে যেখানে আমরা কনসোনেন্ট দ্বারা শুরু হওয়ার সত্ত্বেও অ্যান বসাচ্ছিলাম, এরকম কিন্তু ভাওয়েল দ্বারা শুরু হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এ বসাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা রুলের কিন্তু ব্যতিক্রম রুল আছে। যেমন ধরো ইউ, ইউনিভার্সিটি,
ইউরোপিয়ান, 1 রুপি, এগুলোর পূর্বে দেখো আমরা কিন্তু এ বসাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু বেসিক যে কথা, বেসিক যে রুল, সে অনুসারে কিন্তু সাধারণত অ্যান বসার কথা। কিন্তু ওই যে বললাম এক্সেপশনাল রুল, যে ভাওয়েল দ্বারা শুরু হওয়া সত্ত্বেও এটার উচ্চারণ ইউ এবং ওয়ার মতো, তাই এটার পূর্বে আমরা অ্যান না বসিয়ে কি বসাচ্ছি বলো তো, বলো তোমরা, অ্যান না বসিয়ে বলো বলো প্লিজ, এ বসাচ্ছি, তাই না? কি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছো? আমি মনে করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে চলে আসো, কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু নাউন আছে যার পূর্বে দেখো এখানে আমরা এই টাইপের ওয়ার্ডগুলো যদি পাই তাহলে তার পূর্বে আমরা কি বসাবো বলো, এ বসাবো। যেমন ধরো ডজন, 100, 1000, মিলিয়ন, এগুলোর পূর্বে এ বসে। এগুলো কিন্তু আমরা মেমোরাইজ রাখবো। এখানে আমি কিছু এক্সাম্পলও দেখিয়েছি, দেখো এক্সাম্পল দেখিয়েছি এই জন্য যাতে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখানে 1 ডজন পেন্সিল আছে, হিয়ার আর এ ডজন পেন্সিলস। ওখানে 100 কলম আছে, দেয়ার আর এ 100 পেন্স। এখন তোমরা মনে করো এখানে পেন্সের পরে তো এস আছে, তাহলে এখানে এ বসাবো কেন? দিস ইজ রুল মাই ডিয়ার, রুলের বাইরে আসলে আমরা কেউই নয়। ওখানে 1000 লোক, দেয়ার আর এ 1000 পিপুল, তাই না? দেখে মনে হচ্ছে এখানে এ কেন বসাবো, এটা তো অনেকগুলো লোকজন বোঝাচ্ছে, কিন্তু দিস ইজ রুল, দিস ইজ রুল অফ আর্টিকেল। আন্ডারস্টুড? আমি আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। চলো পরবর্তী ধাপে চলে যাই। সমজাতীয় কিছু বোঝাতে, কি বোঝায়? সমজাতীয় কিছু বোঝাতে আমরা কি ব্যবহার করব বন্ধুরা? এ ব্যবহার করব। এখন তোমরা বলতে পারো যে সমজাতীয় আবার কি? আমরা তো নাউন পড়েছি, তাই না? সেখানে কিন্তু নাউনকে আমরা অনেক ভাগে ভাগ করেছি। সেখানে কমন নাউন বলে একটা নাউন আছে, সেইটাকে বলা হচ্ছে সমজাতীয়। ওকে, এখন চলে আসো প্রপার নাউন। প্রপার নাউন আবার কি? এইটাও নাউনের একটা ক্লাসিফিকেশন। ওই রকম একজন অর্থে প্রপার নাউনের পূর্বে কিন্তু এ ব্যবহার হয়। যেমন প্রত্যেক যুগে রবীন্দ্রনাথ জন্মায় না, এ রবীন্দ্রনাথ ইজ নট বোর্ন এভরি এজ। সাধারণত নাউনের পূর্বে অর্থাৎ প্রপার নাউন, কোনো নেমিং ওয়ার্ড, যেমন ধরো মানুষের নাম বা কোনো দেশের নাম, কোনো জায়গার নামের পূর্বে আর্টিকেল এ ব্যবহার হয় না বা অ্যান ব্যবহার হয় না, কিন্তু এখানে কিন্তু ব্যবহার হয়েছে, কারণ এটা দিস ইজ এক্সেপশনাল। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে কিন্তু এ ব্যবহৃত হয়। বন্ধুরা কি বললাম, যে অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ ব্যবহৃত হয়। কোনো একজন দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এ মিস্টার সেন কাম টু সি ইউ, তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কে বলো তো? মিস্টার সেন তোমার সাথে দেখা করতে এসেছে। তাহলে এখানে কিন্তু অপরিচিত ব্যক্তি, তুমি কিন্তু মিস্টার সেনকে চেনো না, কোনো একজন অপরিচিত ব্যক্তি তোমার সাথে দেখা করতে এসেছে। সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এ বা অ্যান বসাবা। আচ্ছা, ইজ বা পার, দেখো এখানে খেয়াল করে দেখো, প্রতি বুঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয় অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অ্যান্ড ভাওয়েল কনসোনেন্ট। আন্ডারস্টুড? ইজ বা পার মানে পার হেড, এইরকম খেয়াল করে দেখো, হি আর্নস 1000 রুপিস এ মান্থ। এখানে বলা হচ্ছে যে সে মাসে এত টাকা ইনকাম করে, বা সে প্রতি ঘন্টায় 50 মাইল গতিতে গাড়ি চালায়। হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস অ্যাট অ্যান আওয়ার। ওকে, তার মানে আমরা এখানে কিন্তু একটা শিখে গেলাম। আচ্ছা, আমাদের মনের অতিরিক্ত আবেগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো প্রকাশ করতে কিন্তু আমরা কোন সেন্টেন্সে ব্যবহার করি বলো তো? এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি। এখানে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু দ্য ভাওয়েল অ্যান্ড ভাওয়েল কনসোনেন্ট অথবা ভাওয়েল অ্যান্ড ভাওয়েল অনুসারে কিন্তু এখানে আমরা আর্টিকেল ব্যবহার করব। দেখো, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, বলছে কী সুন্দর পাখি। তারপর দেখো কী চমৎকার ধারণা, হোয়াট অ্যান আইডিয়া। এখানে দেখো আইডিয়ার আগে আমরা অ্যান ব্যবহার করেছি। ওকে, তারপরে দেখো আমাদের কি বলতো, ডিগ্রি। অ্যাজেক্টিভের যে 3টা মাত্রা আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি ব্যবহার করছি দেখো তো? মোস্ট অর্থে, মোস্ট এর অর্থ ভেরি বা খুব বেশি বোঝালে দায়ের পরিবর্তে এ হয়, মানে এক্সেসিভ কিছু বোঝালে। দেখো, দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, তার মানে কিন্তু এর পাওয়ারটা কিন্তু খুবই বেশি হয়ে গেল, তাই না? এই জিনিসগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকো। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।